গুড মর্নিং বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। রাধে রাধে। আমরা বেরিয়ে গেছি বারসানা, নন্দগাঁও, কোকিলাবেন আর গোবর্ধন পর্বতের জন্য। আমার সঙ্গে স্ত্রী আছে, রাধে রাধে বন্ধুরা, মেয়ে আছে, এই যে বড় মেয়ে আছে, রাধে রাধে বলো, বাবাও আছে সামনের দিকে। আমরা বেরিয়ে গেলাম, এখন 9:10 বাজে। দাদা তো 8টার সময় চলে এসেছিল, বাট আমরাই একটু দেরি করে বেরালাম, যেহেতু সকালে ওঠা হয় না। আর লাস্ট দুদিন যা হেঁটেছি তাতে প্রচণ্ড কষ্ট হয়েছে, তো তার জন্য এই উঠে আমরা এই বেরালাম। আমরা এখন যাচ্ছি, প্রথমে যাচ্ছি কোকিলা বনে গিয়ে আপনাদের সমস্ত রকম ডিটেলস আমি দিচ্ছি। দেওয়ার পর আমরা যাব হচ্ছে বারসানার দিকে। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কোকিলাবেন। এই হচ্ছে বনের, এখান থেকে বাঁকে বিহারী মন্দির চলে গেছে এই ডান দিকটা দিয়ে। এই হচ্ছে রাস্তা। আমরা ওইখানে পৌঁছে, কোকিলাবন পৌঁছে আবার কথা হচ্ছে। চশমা পরতে পারছি না, চশমা, মোবাইল, এখানে বাদরের যা অত্যাচার, তাতে থাকা যাচ্ছে না। মানে কালকে টুপি তুলে নিয়ে গেছিল, চশমা ভয়ে ভয়ে পরা যায় না, মোবাইল ইউজ করা যায় না, হ্যাঁ, যেটা পায় সেটাই নিয়ে চলে যায়। তো এই দিকটা একটু সামলে থাকতে হয়, ঠিক আছে। আমরা এগোই। রাধে রাধে। এটা হলো সেই কোকিলাবেন মন্দির। কোকিলাবন মন্দির ইতিহাস বলার মতন আমি উপযুক্ত লোক নই, কিন্তু খুব প্রসিদ্ধ মন্দির, আসবেন। খুব ভালো মন্দির, মনোবাসনা পূর্ণ হবে, সংকট কাটবে, এই সেই মন্দির। এই হচ্ছে মন্দিরের পুরো এলাকা। প্রচণ্ড ভিড় আজকে, একেই শনিবার আর বড় ঠাকুরের মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট, মূল গেট। এই মন্দিরে ঢুকছি। ঢুকে তারপরে কথা হচ্ছে। এই হচ্ছে মেন মন্দিরের গেট। বন্ধুরা, এখানে যে পুজো দেওয়া হয়, সেই পুজোটা দেওয়া হয় হচ্ছে, যে প্রসাদটা বা যেটা দিয়ে পুজো দেওয়া হয় সেটা হচ্ছে শুধু এই যে এখানে সব সর্ষের তেল বড় বড়, আমিও নিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেলের সাথে এ क्या है, এ তিল হে, কালে তিল হে আর কিল হে, আর এ মুড়ি। এই দিয়ে পুজোটা দেওয়া হয় বড় ঠাকুরকে সন্তুষ্টর জন্য। তো এটাও একটা নতুন জিনিস আপনাদের জানালাম। কোকিলাবন মন্দির ঢোকার সিস্টেম দেখুন, সব এরকম। সব ক্রস যেতে হবে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে বাইরে। সব ক্রস যেতে হবে। কোকিলাবন মন্দির, যেখানে কোকিল রূপে শ্রীকৃষ্ণকে দর্শন দিয়েছিল বড় ঠাকুর।